রামনগরে আবার ডিম থেরাপি। রামনগরে দেখা গেল যে এই যে তৃণমূল কর্মাধ্যক্ষ রামনগর 2 বিএলও অফিসের সামনে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। লক্ষ্য করে ডিম সরকারি অর্ডার আছে, এই অর্ডার আছে। দু লক্ষ টাকা ঘুষ নিয়ে তোমাকে বলেছিলাম না এর আগে ওদিকে খড়গপুরে তৃণমূল নেতা অজিত দাস মহাপাত্রকে ডিম, তার বাড়ি ভাঙচুর, কারণ তার বিরুদ্ধে অভিযোগ আবাস আর রাস্তার কাজে কাটমানির অভিযোগ। বাড়ি ঘেরাও করা হয়েছে তাকে, তার বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চাওয়া হয় এবং তাকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। এখানে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রাক্তন পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। মানুষকে বাড়ি দেওয়ার নাম করে 20,000 টাকা করে নিয়েছে। আমরা চাই গরিব মানুষের ফেরত দিয়ে দিক। কারখানায় কাজ দেওয়ার নাম করে 15,000 টাকা করে নিয়েছে। আমরা চাই সেটাও ফেরত দিক। কাজ তাদের দিতে পারেনি। রাস্তার টাকা 1,05,00,000 টাকার রাস্তা এসেছে, সেই রাস্তার টাকা 40 লক্ষ টাকাও খরচা হয়নি। 2 মাসে রাস্তা নষ্ট হয়ে গেছে। আমরা চাই গরিব মানুষের টাকা ফেরত হয়ে যাক। আমাদের কাজ যে 2খানা রাস্তা হয়েছে, 2খানা রাস্তার ওয়ার্ক অর্ডারও দিয়ে দিন, আমরা বুঝে নিই। আর ওদিকে ঝাড়গ্রামের বিনপুরে স্কুলের মাল দখল করে বাড়ি তৈরি করে ফেলার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার নাম হলো তৃণমূল নেতা পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, যার বিরুদ্ধে অভিযোগ স্কুলের প্রায় 1 একর জায়গা দখলের। এতদিন সবাই চুপ করেছিলেন, কিন্তু পালা বদলের পর বেনিয়ম নিয়ে এবার সরব হয়েছেন স্থানীয়রা। তারা আশায় যে এবার স্কুলের মাঠ দখলমুক্ত হবেই। টিএমসির নেতৃত্ব দীনেশ বেজ, ওরা 7 ভাই গায়ে জোরে কীভাবে দখল করেছে, ওদের ক্ষমতা ছিল, সেই ক্ষমতার ব্যবহার করে মোটামুটি জোর জবরদস্তি 2টো গ্রামের লোককে উচ্ছেদ করে ওরা দখল করেছে। আমরা আমি এনেছি, বলতে গেছি, আমাদেরকে মারতে উদ্যত। তিনি একজন পঞ্চায়েত মেম্বার ছিলেন, বুথ সভাপতি ছিলেন। ক্ষমতার কাজে লাগিয়েই ওই মানে সরকারি জায়গার অপব্যবহার করেছে। একজন দখল করে নিয়েছিল, তাকে উচ্ছেদ করে এই মাঠটাকে ওরাই রেখেছে। আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা চেষ্টা করেও এই টিএমসির জামানায় আমরা পারিনি। এরিয়া হচ্ছে 1 একর 98, এখন 1 একর মতো হবে, প্রায় 1 একর দখল হয়েছে। 1 একর দখল হয়ে গেছে। এখন বর্তমানে খেলার মতো পজিশন নেই, ঠিক আছে। যে মাঠটা ছিল, মাঠটা আয়তন অনেক ছোট হয়ে গেছে। তাতে তৃণমূলের নেতারা সব এখন এখানে যখন জবরদখল করে করে দেশের লোক কোনো মতেই তার মীমাংসা করতে পারেনি। এখন বর্তমানে বিজেপি সরকার এসছে, জানি না কী হবে। তবে যতটা সম্ভব আমাদের মাঠটা যে আয়তন ছিল সেটা বিজেপি সরকার যদি ফিরিয়ে দেয়, সেটা আমরা নিজেদের গ্রামের লোক ধন্য বলে মনে করব। তো আমি শুনেছি যে একটা অভিযোগ এসআই অফিসে জমা পড়েছে স্কুলের তরফ থেকে। স্কুলের ছেলেমেয়েরা ওখানে খেলতে যায়, মাঝে মধ্যে আগে যেত, এখন এই আমাদের সামনে যে মাঠ আছে এখানে খেলাধুলা করে। মানে এই সমস্যার জন্য কি আর ওখানে যান না? হ্যাঁ, এই সমস্যার জন্য অসুবিধা হচ্ছে। ঝাড়গ্রাম এলাকায় নয়, শুধু নেপুরা অঞ্চল নয়, তৃণমূল কংগ্রেসের নেতারা এই পশ্চিমবঙ্গের সরকারটাকে ভেবেছিলেন নিজের পৈতৃক সম্পত্তি এবং নিজের ব্যবসায় পরিণত করেছিলেন। প্রতিটা জায়গায়, শুধু ঝাড়গ্রামে নয়,
সেই জন্য বিধানসভায় আমি কথা উঠিয়েছিলাম যে যে সমস্ত জমি দখল করা হয়েছে, এনক্রোচমেন্ট রয়েছে, সেগুলো ফ্রি করে দেওয়া হোক। এটা শুধু মানে এটা ঝাড়গ্রামের নয়, সারা পশ্চিমবঙ্গের ঘটনা, এবং জমির এগুলো তদন্ত হওয়া উচিত সঠিক রূপে, এবং ফাঁসির প্রাবধান নিয়ে আসা উচিত।